খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাঁশি দর দুহালম নেকনাম খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাঁশি দর দুহালম বখতিয়ার। ও চরসজাপুরের মুসলমান, ভালো করে শুনিয়ে নেন। আজকেও যদি আপনি আপনার মা বাবার খেদমত করতে পারেন, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাইতে পারেন, আল্লাহর জাতের কসম করি মুসলমান, দুনিয়ার জমিনে কোনো বান্দার সহযোগিতা লাগবে না, মা বাবার দোয়াই আপনার সাহায্য হয়ে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা জোরে বলেন? যেই মা বাবার দুনিয়ার জমিনে সন্তানকে দোয়া দেয়, যেই সন্তানের সাথে মা বাবার দোয়া সব সময় সাথে থাকে মুসলমান, ওই শত শত বাধাও যদি সামনে থাকে, ওই সন্তানের কোনো পেরেশানি নাই, ওই সন্তানের কোনো টেনশন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, ও বান্দা বান্দির দল, তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট, স্বয়ং আমি আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পরে আসমানের নিচে জমিনের বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। এই বুখারী শরীফের ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল, এই বুখারী শরীফের ইমাম, ছোট্ট সময় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর সারা শরীরের মধ্যে এরকমভাবে বসন্ত দাগের মতো হয়ে গেল। এমন অসুস্থ হয়ে গেলেন, ছোট সময়ে চোখগুলো হারায় ফেললেন, চোখের দৃষ্টি আর ফিরে পায় না, চোখে কিছু দেখতে পারে না। চোখে কান্নার আওয়াজ, কান্না নিয়ে মাকে ডাকতে বলে, মা আমি তো চোখে দেখতে পারি না। মা, সন্তান অসুস্থ হয়ে গেলে মা নিজেকে কন্ট্রোল করতে পারে না। বাবাও সন্তান কষ্ট করে, সন্তান বাবাও এরকমভাবে আরামে ঘুমাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, আমরা বুঝতে পারবো দুনিয়ার জমিনে যে কোনো বাবা হয় না, মা হয় নাই, তাকে সহজে বোঝানো সম্ভব না। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ইমাম বুখারীর মা চোখের পানি ফেলাই আল্লাহর কাছে কাঁদে আর বলে, ও মালিক, আমার সন্তান চোখে দেখে না, আমি মা এটা বরদাস্ত করতে পারি না। একদিন না, 2 দিন না, 6 মাস পর্যন্ত মা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। 6 মাস পর হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে দেখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও মুহাম্মদের মা, ভালো করে শুনিয়া লও, তোমার সন্তান অসুস্থ, সন্তানকে আল্লাহ সুস্থ বানাই দিছে, তোমার সন্তানের আল্লাহ চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবার ঘুম থেকে উঠিয়া লাফ দিয়া দাঁড়ায়, এবার সন্তানকে গিয়া ডাক দেয়া বলে, ও আদরের সন্তান, ও সন্তান তুমি উঠো, ও সন্তান আর তুমি ঘুমাইও না, ফজরের সময় হইতেছে, আমি মাও নামাজ পড়বো, তুমিও নামাজ পড়া দরকার। ও আল্লাহর বান্দারা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এবার চোখ মেলার পরে তাকাইয়া দেখতেছেন, এরকমভাবে ঘরের সব আসবাবপত্র দেখা যায়, এমনকি নিজের আদরের মাকেও দেখতে পায়। আওয়াজ করে চিল্লায়া বলতেছে, ও মা, আমি এতদিন দেখতে পারি নাই, এখন আমি স্পষ্ট দেখতে পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মার মনটা খুশিতে ভরে গেছে, মার দেরি করে নাই, আল্লাহর শুকরিয়া তার স্বরূপ আল্লাহর সিজদায় পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, আমার তো আপনি কবুল করেছেন, আমার সন্তানকে সুস্থ করে দিয়েছেন, ও আল্লাহ, এর চাইতে বড় নিয়ামত আর নাই। মা এবার আল্লাহর কাছে শুকরাতান, এবার নামাজ পড়তেছে। ও আল্লাহর বান্দারা, যেই কথাটা বলতেছি, মার দোয়া যদি সন্তানের সাথে থাকে, মার সুদোয়া যদি থাকে, ওই সন্তান কোনোদিন কোথাও আটকা পড়বে না। আর মার দোয়া যদি না থাকে, সন্তান টাকার মালিক হইতে পারে, সন্তান বাড়ির মালিক হইতে পারে, সন্তান গাড়িরও মালিক হইতে পারে, কিন্তু সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে ওই সন্তান সবসময় বেইজ্জতি হবে। কি বলেন ঠিক কিনা? ও চরসুজাপুরের সন্তানের দল,
ভালো করে ওয়াদা করে নেও মার সাথে কখনো খারাপ আচরণ করব না, বাবার সাথেও কখনো খারাপ আচরণ করব না। বাবা একবার দুইবার বললেই মেজাজ বড় গরম হয়ে যায়। বাবা এতবার কেন বলো, তোমার কথা ভালো লাগে না। অথচ আমি সন্তান ছোট ছিলাম, হাজারো প্রশ্ন করেছি। মা বাবা কোনোদিন আমাদেরকে ধমক দেয় নাই, মা বাবা কোনোদিন আমাদেরকে ফেলাইয়া দেয় নাই। একটা জিনিসের প্রশ্ন হাজারো বার করছি, ঠিক কিনা জোরে বলেন? এক জিনিসের প্রশ্ন কয়েকবার করছি, তারপরও ধমক দেয় নাই। বরং অভিজ্ঞতার আলোকে বোঝা গেছে প্রথম প্রশ্নের চাইতে লাস্টের প্রশ্নের বাবা আরো মহাব্বত নিয়ে, আরো ভালোবাসা নিয়ে বাবা সন্তানের জবাব দিয়েছে, ঠিক কিনা জোরে বলুন। ও চরসদাপুরের মা, সন্তানদেরকে আদর্শবান সন্তান বানান গো মা। ও চরসদাপুরের বাবারা, দুনিয়ার জমিনে সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে হলে দুনিয়ার শিক্ষার সাথে সাথে এরকমভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে কিনা নাই? আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ দেওয়া যায়, সারা বাংলাদেশ না পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন, একজন উলামায়ে কেরামের মাও অবহেলিত না, একজন আলেমের মা, একজনের হাফেজের মাও বৃদ্ধাশ্রমে নাই, ঠিক কিনা জোরে বলেন? যদি দেখাইতে পারেন আগামীকাল থেকে আমি বয়ান ছেড়ে দেব, আর বয়ান করব না। ও আল্লাহর বান্দারা, কারণ দ্বীনি শিক্ষায় যখন বান্দা শিক্ষিত হয়, কোরআন বান্দা পড়ে, কোরআনের ছোঁয়া যখন বান্দার সাথে লাগিয়া যায়, বান্দা যদি ঠিক মতো ভালোভাবে নাও খাইতে পারে, যদিও বান্দার মাত্র ৬-৭ হাজার টাকার বেতন, মাত্র ১০,০০০ টাকার বেতন, বান্দা তেমন ভালো কিছু খাওয়াইতে পারে না, তারপরও ওই আদরের সন্তান মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করে না, ঠিক কিনা জোরে বলে? আমরা যারা বাবা, আমাদের দায়িত্ব আছে সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা। ওই সন্তান যখন বড় হবে, সন্তান কোনোদিন আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবে না, সন্তান না খাইতে পারলেও আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও পর্দারের মা, আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া লাগবে, কারণ দেওয়ার মালিক একমাত্র আমার রব। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য সবসময় নেক সন্তানের জন্য দোয়া করা, আল্লাহর কাছে বলা, ও আমার রব আমাকে সন্তান দিয়েন, তবে নেক সন্তান দিয়েন, যেই সন্তানের কারণে হাসরের ময়দানে আমাকে বেজ্জতি না হতে হয়, যেই সন্তানের কারণে হাসরের ময়দানে আমি বাবার কপালে কালিমা লেপন না হয়, যেই সন্তানের জন্য আমি মার এরকমভাবে দুনিয়াতেও বেজ্জতি না হতে হয়, মরণের উপর হাসরের ময়দানেও বেজ্জতি না হতে হয়। ও আল্লাহর বান্দারা, যারা আদর্শবান সন্তান দুনিয়ার জমিনে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে পারে না, মা বাবাকে কখনো দমক দিতে পারে না। নবীর কাছে এসে সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বলে তোমার মার। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? বলে তোমার মার। তারপরে কার খেদমত করব? বলে তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? তোমার বাবার। ও আল্লাহর বান্দারা, 3 বার নবী শুরুতেই 3 বার বললেন। কেন 3 বার বললেন? কারণ দুনিয়ার জমিনে মা 3টা কষ্ট এমন করে, যেটা দুনিয়ার জমিনে যারা বাবা আছে তারাও উপধাবন করতে পারে না, অনুধাবন করতেও পারে না। বাবারা সেই কষ্টটা এরকমভাবে বরদাস্ত করতে পারবে না, কারণ মার ভিতরে আল্লাহ এক্সট্রা পাওয়ার, একটা ধৈর্য ক্ষমতা দিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, দুনিয়াতে যার মা নাই, যার বাবাও নাই, আজকে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার দুনিয়ার জমিনে বাবা নাই, 5 বছর হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে আমার আব্বাজান বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে ফোন করতেন, ও মাওলানা, আমাকে আমার বাবা কোনোদিন নাম নিয়ে বলে নাই। যেদিন থেকে আমি মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেছি, ওই দিন থেকে আমার বাবা আমাকে মাওলানা মাওলানা বলে ডাকতো। ও মাওলানা, তুমি কোথায় আছো? মাহফিলে ঠিক মতো পড়ছো কিনা? মাহফিল থেকে ফেরার সময় বারবার আমার আব্বাজান ফোন করতেন, কারণ আমার মা এখনো পর্যন্ত আমার মা ফোন দিতে পারে না, আমার মা মোবাইল ঠিক মতো রিসিভ
মিছিলটা শুধু করতে পারে, আর কিছুই করতে পারে না। আজকে আমার বাবার বিরহ ব্যথা যখন স্মরণ হয়, আমার আব্বা জানের কথা যখন স্মরণ হয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও চরসজাপুরের মুসলমান, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, অনেকের মা দুনিয়ার জমিনে নাই, অনেকের বাবাও দুনিয়ার জমিনে নাই। মা যার নাই সে বুঝে মায়ের জিকি ব্যথা, বাবা যার নাই সে বুঝে বাবার জিকি ব্যথা। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, মার সাথে খারাপ আচরণ করবেন না, বাবাকে কখনো ধমক দিবেন না, বাবাকে কখনো চোখ রাঙ্গায় কথা বলিও না। যুবক, তোমার রাস্তা যদি, দুনিয়ার রাস্তা যদি তুমি ক্লিয়ার পাইতে চাও, দুনিয়ার রাস্তা যদি তুমি সঠিকভাবে আগাইতে চাও, মা বাবার সাথে তুমি যদি দুর্ব্যবহার না করো, তোমার সাথে যেমন মা বাবার দোয়া আছে, আল্লাহর দয়াও থাকবে। কি বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া যেমন কবুল, মা বাবার বদদোয়া কবুল, ঠিক কিনা জোরে বলেন। কারণ মা বাবা এমন এক জিনিস, মা বাবার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। মা বাবা হাত তুলে দোয়া করা লাগে না, মা বাবা হাত তুলে বদদোয়া করা লাগে না। ও চরসজাপুরের মুসলমান, ভালো করে শুনে নিন, আমলের নিয়তে শুনেন, মা বাবার সাথে খারাপ আচরণ আর করবেন না। আল্লাহর বান্দারা, মা বাবার খেদমতটাকে নবী সবসময় অগ্রাধিকার দিয়েছেন। এক সাহাবী আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল্লাহ হজ জিয়ারত করতে যাই। নবী ডাকতে বলে, তোমার ঘরে কে আছে? বলে, আমার ঘরে একটা বৃদ্ধা মা আছে। নবী বলে, যাও, তোমার হজে যাওয়া লাগবে না, তুমি তোমার মার খেদমত করো। তোমার এই মার খেদমতের ভিতরে হজে গিয়া যাইলে তুমি যেই সব পাইতা, তোমার মার খেদমতের ভিতরে এইগুলো নিহিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কারাম, কেউ যদি কোনো মা বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার নেক নজরে তাকায়, নবী গো, কেউ যদি প্রতিদিন 100 বার নেক নজর দিয়ে মা বাবার চেহারার দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি তারা এই 100 বার কবুল হজের সওয়াব পাইবে কিনা? নবী বলে, হ্যাঁ, 100 বার যদি দৈনিক কেউ নেক নজরে মা বাবার দিকে তাকাইতে পারো, তোমাদের আমল নামার ভিতরে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আবেদের নাম। এমন ইবাদত করতেছে, ইবাদত করতে করতে আল্লাহকে পর্যন্ত রাজি করেছে। ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত মার বদর কারণে ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে অপদস্থ হয়েছে। ও চরসজাপুরের মুসলমান, যে কথাটা বুঝাইতেছি যুবক, মা বাবার থেকে দোয়া নেও, মা বাবার থেকে দোয়া নিয়ে তুমি যেই কাজের সামনে আগাইবা, আমার আল্লাহ সফলতা দিবি, কোনো সন্দেহ না। ঠিক কিনা জোরে বলে? মা বাবার থেকে দোয়া নিয়ে তুমি সামনে আগাও। তুমি ব্যবসা করো, কোনো সমস্যা নাই, তুমি চাকুরি করো, কোনো সমস্যা নাই, দুনিয়ার জমিনে তুমি যেই কাজ করো না কেন, মা বাবার থেকে দোয়া নিয়ে তুমি সামনে আগায় যাও। আমার আল্লাহ ডাক দেয় বলে, ও বান্দা বান্দির দল, মা বাবার কৃতজ্ঞতা তুমি যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দা বানাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কষ্ট দিলে, এমন মাকে কষ্ট দিলে, খোদার আরশ কেঁপে যায়। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন কাঁদে মায়েরই ব্যথায়। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম মায়ের, আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর চেহারা দেখে মায়, আমার সুন্দর চেহারা দেখে মায় কষ্ট গেলেন ভুলিয়া। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, কেহ চায় না ফিরিয়া। ঠিক কিনা জোরে বলেন। ও চরসজাপুরের মুসলমান যুবক ভাই, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের স্থান। দুনিয়ার জমিনে যেই বান্দা মা বাবার খেদমত করে নেয়, দুনিয়ার জমিনে যেই বান্দা মা বাবার খেদমত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দাকে দামি বানায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও চরসজাপুরের যুবক, ভালো করে শুনে নাও। আমি অনেক জায়গায় বলি, এখানেও বলিয়া যাই, এই চরসজাপুর এলাকাতে তোমার বাড়িও নাই, গাড়িও নাই। এই চরসজাপুর এলাকার তোমার তেমন কোনো থাকার ব্যবস্থা নাই। তবে মা বাবার খেদমত যদি করতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্ট করাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, আল্লাহ চাইলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমাকে বাড়ির মালিক, গাড়ির মালিক, সব কিছুর মালিক বানাইবে। কি বলেন ঠিক কিনা? জুরাইজ রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন আবেদ। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন। কে সেই জুরাইজ? একটা মুহূর্তের জন্য আমল ছাড়ে না, একটা মুহূর্তের জন্য রবের স্মরণ ছাড়ে না। 24 ঘন্টা শুধু ইবাদত, 24 ঘন্টা শুধু নামাজ আর জিকির আর কোরআন তেলাওয়াত। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এবার দুনিয়ার মানুষের সামনে ইবাদত করতে গেলে কষ্ট হয়। এবার লোকালয় সারিয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন, জঙ্গলার মধ্যে গিয়া নিজ হাতে একটা উপাসনালয় বানাইলেন। নিজ হাতে বানানোর পর ওই রুমের ভিতরে, কামরার ভিতরে দরজা লাগাইয়া শুধু আল্লাহর ইবাদত করতেছে, ইবাদত করতেছে। এবার জুরাইজের মা অনেক দিন ধরে সন্তানকে দেখতে পারে
পারতেছি না। মার মন, সন্তান যখন দূরে থাকে মার মনটা আনচান করে, ঠিক কিনা জোরে বলেন। ও নরসিংদীর মুসলমান, সন্তান যখন প্রবাসের জমিনে থাকে, যদিও ভালো ভালো খায়, যদিও ভালো গাড়িতে দৌড়ায়, এই বাংলার জমিনে মা বাবার মনে কিন্তু একটা চিন্তা থাকে, ঠিক কিনা জোরে বলেন। আমার সন্তানটা কি খাইলো, আমার সন্তানটা কোথায় আছে, কিভাবে ঘুমাইলো। জোরাইজ রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন ধরে বাড়িতে আসে না, মার মনটার মানে না, মার দেরি করে নাই, কষ্ট করে 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 জংলার পথ পাড়ি দিয়ে জোরাইজ রহমাতুল্লাহি আলাইহির ওই দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে, জোরাইজ দরজাটা খোলো, আমি তোমার মা। জোরাইজ ওই টাইমে নফল ইবাদতের ভিতরে নামাজ পড়তেছে। জোরাইজ মনে মনে বলে, নামাজ হলো আল্লাহর বিধান, মা আমাকে ডাকতেছি, আল্লাহর বিধান বড়, নামাজ আগে বড়। এই কথা মনে ভাব করিয়া আর মার কথা শোনে নাই। মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর এবার ওই জোরাইজের মা বাসার মধ্যে চলে আসছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, মার পত্র যেমন কিভাবে কবুল হয়ে যায়, এটা ঘটনাটা টানতেছি। ও যুবক, ভালো করে তুমি শুনিয়া নাও। ও মুসলমান ইমানদার, জোরাইজের মা দ্বিতীয় দিন আবার ওই জোরাইজের কামরার সামনে হাজির হয়ে গেছে। ইবাদতখানার সামনে আসার পর ডাক দে বলে, জোরাইজ একটু দরজাটা খুলো, তোমার ইবাদতের ভিতরে আমি মা কোনো বাধা দিব না, তুমি রবকে ডাকো, ইবাদত করো, কোনো বাধা নাই। তবে আমি মা তোমার একটু চেহারাটা আমি দেখতে চাই, অনেক দিন ধরে দেখি না। ও আল্লাহর বান্দারা, জোরাইজ দ্বিতীয় দিনও নামাজে পড়তেছে, নামাজের ভিতরে তৈয়ার, নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে, দরজাটা আর খুলতে পারে নাই। মার মনে কষ্ট নিয়ে দ্বিতীয় দিনও বাড়িতে চলে আসছে। তৃতীয় দিন আবার কষ্ট করে করে জোরাইজের মা ওই পাহাড়ি চংলা পাড়ি দিয়ে ওই হুজরা খানার সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর তৃতীয় দিনও ওই দরজার সামনে ডাকতেছে, নক করতেছে, জোরাইজ তুমি রুমের ভিতরে আসো, ও জোরাইজ দরজাটা তুমি খুলিয়া দাও, আমি তোমার মা, অনেক দিন ধরে তোমাকে দেখতে পারি না, আমার মনটা বড় ব্যথা। ও জোরাইজ তোমার ইবাদতের ভিতরে আমি কোনো বাধা দিব না। এবার জোরাইজ ওই দিনও নামাজের ভিতরে দাঁড়ায় আছে, নফল নামাজ পড়তেছে। মুফাসসিরিনে কেরাম এই ঘটনার ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখছেন, নফল নামাজ যেই বান্দা ইবাদতের ভিতরে দাঁড়ায় যায়, ওই সময় যদি মা বাবা ডাক দেয়, নফল নামাজের চাইতে মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য বড় দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দিবে দূরের কথা, নামাজ পড়তেছেন, নফল নামাজ, নফল জিকির আজকার করতেছেন। ও আল্লাহর বান্দারা, নফল রোজা রাখছেন, মা বাবা একটা কাজের ভিতরে ডাকছে, নফল নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরাইজের মা 3 দিন ধরে ডাকে, জোরাইজ শুনে না, মার মনের ভিতরে বড় ব্যথা, বলে আমি কত কষ্ট করে আসলাম, 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আসলাম, আমার সন্তান আমার ডাক শোনে নাই। ও আল্লাহ, এই সন্তানকে আপনি অপদস্থ না বানাইয়া, এই সন্তানকে একটা বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আপনি দুনিয়ার থেকে নিবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বদদোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও এলাকার মা বোনেরা, এই জন্য কথায় কথায় সন্তানদেরকে বদদোয়া না করে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের এলাকার মা বোনদের একটা অভ্যাস, সন্তান কোনো কিছু না করলেই বলে তোর উপর গজব পড়ুক, তোর উপর ঠাডা পড়ুক। এমন একটা কথা আমি বললাম এমন টাইমে, যেই টাইমে আল্লাহর আদালতে দোয়া কবুলের সময়, দোয়া কবুল হয়ে গেলে শেষ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সন্তানকে সান্ত্বনা দেওয়া, সন্তানের জন্য সুদোয়া করা, কষ্ট আসলেও সন্তানের জন্য সুদোয়া করা। জোরাইজের মা এই দোয়াটা করার পর আল্লাহর আদালতে দোয়াটা কবুল হয়ে গেছে। ও চরসোজাপুরের মুসলমান, এবার কিছুদিন যাওয়ার পর এলাকার ভিতরে, মানুষের ভিতরে এই জোরাইজের প্রতি মানুষ যখন দেখতেছে জোরাইজ এত ইবাদত করছে, এত আমল করতেছে, যেই বান্দা আল্লাহর যত প্রিয় হয়, ওই বান্দার কিছু আশেপাশে কিছু শত্রু তৈরি হয়, ঠিক কিনা জোরে বলে। এই এত ইবাদত করতেছে, এত টাকা কামাই করতেছে, সে কিভাবে কামাই করে আমি দেখে দেব, আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? জোরাইজ এত ইবাদত করতেছে, তার ইবাদত এত ইবাদত করতেছে, কিভাবে আমি একটু দেখে দেব। এই কথা বলি একজন বেশ্যা মহিলাকে ওই এলাকার ভিতরে ছিল একটা রাখাল, রাখালের সাথে অপকর্ম করাইয়া অপবাদ রটাই দিছে যে এই মহিলার সাথে জোরাইজ ইবাদত খানার ভিতরে নিয়া এই মহিলার সাথে খারাপ আচরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো মানুষ যখন কোনো কিছু রটায় আমরা যাচাই করার আগেই এটা কি করি? পাবলিশ করি। ঠিক কিনা জোরে বলেন? এ দোস্ত মুখে কি করছে তুমি শুনছনি? আসলে সেই কাজের দ্বারে কাছেও নাই। মুসলমান ইমানদার মুহূর্তের ভিতরে পুরো এলাকার ভিতরে খবর সরে গেছে জুরাইজ আল্লাহর এত বড় আবেদ, অথচ জুরাইজ এত নাফরমানি কাজ করছি, জুরাইজ এত সুন্দর ইবাদত করে, এত নামাজ পড়ে, জিকির আজকার করে। আমাদের সন্তানের অসুস্থ হয়ে গেলে আমরা জুরাইজের কাছে আমরা যাই একটু দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য যাই, অথচ জুরাইজ এত অপকর্ম করেছে। ও আল্লাহর বান্দারা, এবার সবাই মিলা জুরাইজের বাড়িতে আসার পর হুজরাখানাটা সবাই মিলা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর জুরাইজ চোখের পানি ফেলায় বলে, কি ব্যাপার, আমি কি অন্যায় করেছি আমাকে বলো, আমাকে না বলি আমার হুজরাখানাটা কেন তোমরা বাংলা? বলে জুরাইজ তুমি কথা পরে বলো, তুমি যে খারাপ কাজ করেছো এলাকার মানুষেরা মুখ দেখাইতে পারে না। বলে কি? তুমি ওই বেশ্যা নারীর সাথে তুমি খারাপ আচরণ করেছো, তার গর্ভে সন্তান আসছে। জুরাইজ বলে আল্লাহর জাতের কসম, আমি দুনিয়ার জমিনে কোনো বেফায়েশা মহিলার সাথে আমি খারাপ আচরণ করি নাই। আমি 24 ঘন্টা আমি শুধু ইবাদত করেছি। হঠাৎ করে তার দিলের ভিতরে কথা স্মরণ হয়ে গেছে, ওই যে মা বদদোয়া করেছি, মার বদদোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই, কিছুদিন পরেও মহিলার গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে আসছে। মানুষেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, সন্তান কার? বলে জুরাইজের। জুরাইজ আমার সাথে খারাপ আচরণ করেছে, অথচ জুরাইজের সাথে মহিলার কোনো সাক্ষাৎ নাই। কিছুদিন যাওয়ার পর জুরাইজ এলাকার মানুষদেরকে ডাক দেয়া বলে, ওই এলাকার মানুষেরা ওই মহিলাটাকে আমার সামনে নিয়ে আসবা, ওই ছোট দুধের বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসবা। আমি আল্লাহর নাম নিয়া ওই দুধের বাচ্চাকে যদি আমি একটু কোচা দেই তাহলে তার জবান খুলে কথা বের হবে। মানুষেরা বলে, জুরাইজ তোমার মাথা পুরাটাই নষ্ট হয়েছে। বুঝেন না? তোমার মাথা পুরাটাই নষ্ট হয়েছে। দুধের শিশু কি কোনোদিন কথা বলতে পারে কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলাইলে দুধের শিশুও কথা বলতে পারে। ঠিক কিনা জোরে বলে? জুরাইজ একজন জবরদস্ত ইবাদতকারী। জুরাইজ এমন একজন ইবাদতকারী যেই বান্দার তো আল্লাহর কাছে কবুল হয়, ইবাদতের দ্বারা বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। জুরাইজ হলো ইবাদত, ওই মুস্তাজাবুদ দাওয়াত হলা যার তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান ইমানদার, জুরাইজ ডাক দেয়া বলে, ঠিক আছে, আমি যদি প্রমাণ দিতে পারি তোমরা কি করবা? বলে, প্রমাণ দিতে পারলে আমরা আপনার কাছে সিলিন্ডার করব। বলে, ওই ছোট বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই মাকে সহ ছোট বাচ্চাটাকে সামনে আনার পর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ, একমাত্র আমি জানি কেন আমি আজকে বেজ্জতি হয়েছি, কারণ আমি আমার মার সাথে খারাপ আচরণ করেছি। আমার মার ডাকে আমি আমার মার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা আমাকে বাহির থেকে ডাকছে। ও আল্লাহ, আমি তো আপনার ইবাদতে ছিলাম। ও আল্লাহ, আমি তো কোনো গুনাহের কাজ করি নাই। ও দয়ার মালিক, আপনি আমাকে মুসিবত থেকে হেফাজত করে নেন। জুরাইজের মাথার ভিতরে এলহাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করে দিলেন, ও জুরাইজ, এই বাচ্চাটার কোমরের ভিতরে তোমার আঙ্গুল দিয়ে খোঁচা দাও। খোঁচা দেওয়া তোমার কাজ, এই বান্দার জবান দিয়ে কথা বের করব আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র আল্লাহর নাম নিয়ে ছোট বাচ্চার কোমরের ভিতরে খোঁচা দিছে আর বলে, তোমার বাবাকে? ছোট বাচ্চার জবান খুলে ডাক দে বলে, আমার বাবা হইল রাখাল। আল্লাহু আকবার। মানুষের ভিতরে এবার সবাই চোখের পানি ছাড়তেছে। এত বড় একজন আবেদকে কষ্ট দিলাম, এত বড় একজন আবেদের ঘর বাড়ি ভেঙে দিলাম, একবারও জিজ্ঞাসা করলাম না। এবার সবাইকে ডাক দেয়া জুরাইজ বলে, তোমরা সবাই দাঁড়াও, তোমাদের কোনো দোষ নাই। আসলে আমার দোষ, আমার এই কাজটা কেন হয়েছে তোমাদেরকে জানাইতে চাই। তোমরা দাঁড়াও। বলে, কি হয়েছে? বলে, আমি আমার মার সাথে, আমার মা আমাকে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমার মা আমাকে ডাকছিল। আমি আমার মার কথার জবাব
জবাব দিতে পারি নাই, এই জন্য আল্লাহ পক্ষ থেকে আমার মা বদদোয়া করেছে, আমার মার বদদোয়ার কারণে আমার এই হালাত হয়েছে। ও আল্লাহর বান্দারা, মার দোয়া যেমন কবুল, মার বদদোয়া কবুল, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য মার খেদমত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। দুনিয়ার জমিনে যার মা আছে, দুনিয়ার জমিনে যার বাবা আছে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না যুবক। মা বাবাকে কখনো ধমক দিও না, মাকে বেশি মনে করিও না, বাবাকে কখনো বেশি মনে করিও না। তোমার ইনকামের টাকা থেকে বাবার কাছে খরচ করলে এটা বেশি খরচ হয়ে যাবে, মোটেও মনে করিও না, বরঞ্চ এটা তুমি বরকত মনে করে তুমি এটা খরচ করিও। ও চরসোজাপুরের মুসলমান, তার মানে আমি আপনাদেরকে এই কথা বলি নাই প্রতিদিন আপনারা বেলানগর থেকে প্রতিদিন আপনারা পুরা ফলের দোকান মা বাবার কাছে এসে আইনা দেন, বলে না। আপনার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী আপনি মা বাবার খেদমত করেন। প্রয়োজন বোধে আপনি এক আঙ্গুর এনে দেন, প্রয়োজন বোধে 2টা আপেল এনে দেন, 2টা বেদানা এনে দেন, মার কাছে বাবার সামনে এসে আনিয়া বলেন, ও মা বাবা, এর চাইতে আমি বেশি দিতে পারি নাই, এর চাইতে বেশি আমার তৌফিক নাই। মা বাবার দোয়া যদি আপনার উপর থাকে, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও কোনো পেরেশানি নাই, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, ও যুবক, তোমাকে নিয়ে আমাকে নিয়ে আমার মা, তোমার মা কত কষ্ট করেছে, কত রাত্র গেছে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, কত দিন গেছে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। দুনিয়ার জমিনে তুমি আমি আসার যখন সময় হয়েছে, মা একবার স্বামীর কাছে মাপ চাইছে, একবার শ্বশুরের কাছে মাপ চাইছে, আর একবার শাশুড়ির কাছে মাপ চাইছে, বলে, ও শাশুড়ি মা, আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, অনেক সময় আপনার কথা অনুযায়ী কাজ করতে পারি নাই। ও শ্বশুর মশাই, আমি আপনাকে অনেক মনে কষ্ট দিয়েছি। ও স্বামী আমার, মনে হয় এটা আমার জীবনের শেষ সন্তানের, আমার মনে হয় আর বাঁচার সময় নাই, মনে হয় না আমি আর বেশিক্ষণ বাঁচবো, মনে হয় আমি এটাই দুনিয়ার জীবন থেকে শেষ সময় হওয়ার সময়। ও আল্লাহর বান্দারা, ডাক্তারিভাবে অনেক এরকম ভাবে আছে, অনেক সন্তান দুনিয়ার জমিন থেকে সন্তান বাঁচবে অথবা মা বাঁচবে, মাকে প্রশ্ন করে কাকে বাঁচাইতে চান, মার জীবনের দিকে তাকায় না। মা ডাক্তারকে ডাক দেয়, বলে, ও ডাক্তার মশাই, আমাকে আপনি মেরে ফেলেন, আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখেন। ডাক্তার বলে, মা, আপনি তো হইলেন সন্তান প্রজনন কেন্দ্র, আপনি বেঁচে থাকলে আরো সন্তান আল্লাহ দিবে, আপনি মরে গেলে তো আর সন্তান আসবে না। ডাক্তারকে ডাক দেয়, বলে, ডাক্তার, আমার সন্তানকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে আমি মা কত কষ্ট করছি, এটা আমি মা আপনাকে বুঝাইতে পারবো না। ও চরসোজাপুরের মুসলমান, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, বলে, হুজুর, আমার মার সাথে আমি খারাপ আচরণ করেছি, আমার বাবার সাথে আমি খারাপ আচরণ করেছি, আমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, আমার মা আজকে দুনিয়ার জমিনে নাই, তাদের সাথে আমি কিভাবে ভালো আচরণ করব? ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কবরস্থানে যাওয়ার পর মা বাবার কবর জিয়ারত করে মা বাবার নেক উদ্দেশ্যে মা বাবার ইসালে সব করে দিবেন, নেক যতটুকু আছে মা বাবার জন্য বকশাই দিবেন। কবর থেকে আপনার মা বাবা রুহানিভাবে আপনার জন্য দোয়া দিবি, কোনো সন্দেহ না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ। মা দুনিয়ার জমিনে নাই, মার বয়সে একজন মহিলা আছে, তার সাথে আমি ভালো আচরণ করব। বাবাও দুনিয়ার জমিনে নাই, বাবার বয়সের একজন মুরব্বী আমি পাইলাম, তার সাথে ভালো আচরণ করব। ও আল্লাহর বান্দারা, এবং একটা দোয়া আমার আল্লাহ আপনাকে আমাকে শিখাইছে, মরণ পর্যন্ত মা বাবার জন্য দোয়াটা বেশি বেশি করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোট সময় আমার মা বাবা আমার সাথে যেমন, মাওলা, হাজারো বার আমার মাকে আমি কষ্ট দিলাম, হাজারো বার আমার বাবাকে আমি কষ্ট দিতাম, আমার বাবা আমাকে বলে নাই, আমার বাবা আমাকে সারিয়ে দেয় নাই। ও আল্লাহ,
বারবার আমাকে ক্ষমা করেছে, বারবার আমি অপরাধ করেছি, বারবার মা বাবার কাছে ক্ষমা চেয়েছি, বারবার মা বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে। ও আল্লাহ, আজকে আমার মাও নাই বাবাও নাই, ও আল্লাহ আমার মা বাবাকেও আপনি কবরের ভিতরে মাফ করে দেন। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া যেমন আল্লাহর কাছে কবুল, মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে নেয়, আদর্শবান সন্তান নেক সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, নেক সন্তানের দোয়াও আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য বলতেছি মার দোয়ার দরকার আছে কিনা নাই? মার দোয়ার দরকার আছে, বাবার দোয়ার দরকার আছে যুবক। আবারও বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই, ও সন্তানের দল, মাকে কখনো ধমক দিয়েন না, বাবাকে কখনো ধমক দিয়েন না, বাবার সাথে খারাপ আচরণ করিয়েন না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে কখনো ধমক দিয়েন না। এটা আমার জবানের কথা না, আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই বলে দিন, ও বান্দা বান্দির দল, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না, মা বাবাকে কখনো ধমক দিও না। ঠিক কিনা জোরে বলেন। ও চরসোজাপুরের মুসলমান, আজকে আমরা কাবা শরীফের দিকে তাকাইয়া থাকি। ওই যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, ওনার ঘটনা ভালো করে শুনিয়া নেন। শুধুমাত্র মার দোয়ার কারণে এই কাবা শরীফের ইমামকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম মার সাথে একসাথে হজ করতে গেছে। ছোট ছিলেন মা বারবার তাওয়াফ করে মা মাকামে ইব্রাহিমের নিকট ওই সন্তানকে রেখে যায়। আর আব্দুর রহমান সুদাইস বারবার দৌড়াইয়া কাবা শরীফের দরজার সামনে দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কই, কি ব্যাপারটা কি? আমি বারবার তাকে এখানে রেখে যাই, কিন্তু সে এখানে থাকে না। আমি বারবার আইসা দেখি দরজার সামনে, কাবা শরীফের দরজার সামনে দাঁড়ায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, 7টা চক্কর লাগাইছে, মা 7 চক্করের মাথায় এসে দেখে সন্তান এখানে নাই। ও সন্তান কাবা শরীফের দরজার সামনে দাঁড়ায় আছে। মা সেখানে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আপনার ঘরের দরজার সামনে যেহেতু আমার সন্তানটা দাঁড়ায় আছে, ও কাবার মালিক, আমার সন্তানটাকে আপনার ঘরের মেহমান হিসাবে আপনি কবুল করে নেন। আব্দুর রহমান সুদাইস একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মালফুজাতের ভিতরে লিখছেন, আজকে আমি কাবা শরীফের ইমাম হইছি একমাত্র আমার মায়ের দোয়ার বরকত। আমার মা যদি না দোয়া করতো আমি কাবা শরীফের ইমাম হইতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া ছাড়া কিছুই হওয়া যায় না। দুনিয়ার জমিনে অনেক কুলাঙ্গার সন্তান আছে, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। এমন সন্তান আছে, কুলাঙ্গার সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রেখে আসে। ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য যুবক ভাইয়েরা, সময় আমার হাতে কম, ভালো করে শুনে নে ওরে যুবক। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, আল্লাহর ইবাদতের উপরে মা বাবার খেদমত। এই জন্য খেদমত ভালো করে কবুল করে নে। মা যদি তোমাকে একটা খাটের মালিক বানাইছে, তুমি মার জন্য ভালো খাটের, তার চাইতে উত্তম খাটের ব্যবস্থা করে নাও। মা যদি তোমাকে দুনিয়ার জমিনে কিছু টাকা পয়সার মালিক বানাইছে, বাবা যদি দুনিয়ার জমিনে তোমাকে একটা বাড়ির মালিক বানাইছে, যেই বাবা নিজে যৌবনের দিকে তাকায় নাই, চেহারার দিকে তাকায় নাই, রৌদ্রের দিকে তাকায় নাই, না তাকাইয়া মা বাবা এবার ওই কষ্ট করে করে কাজ করেছে। ও চরসোজাপুরের মুসলমান, এত কষ্ট করে বাবা আপনাকে আমাকে বাড়ির মালিক বানাইলো, এত কষ্ট করে মা বাবা আমাকে জমিনের মালিক বানাইলো, এত কষ্ট করে করে মা বাবা আমাদেরকে সম্পদের মালিক বানাইলো, অথচ আমরা দুর্ব্যবহার করতেছি। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করি। ও আল্লাহর বান্দারা, মা বাবা যদি বরদোয়া দেয় আল্লাহ কবুল করে নিবি। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা ওয়াদা করতে পারি না, ইনশাল্লাহ
আর যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের যাদের মা বাবা আছে আর কোনোদিন মা বাবার সাথে বদদোয়া করব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবাকে ধমক দিব না, মা বাবার চোখের দিকে চোখ রাঙায় কখনো কথা বলবো না। যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত থাকে, কারা কারা আমরা মা বাবার সাথে মরণ পর্যন্ত সদাচরণ করব, দুইটা হাত উঁচু করে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মা বাবা যেখানে, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খাঁটি সন্তান হিসাবে কবুল করুক। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিতে পারি, মা বাবাকে সন্তুষ্ট রেখে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।